থাক 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 থাক। কি আবার এত প্রণামের ঘটা? আজকে পরীক্ষা টরীক্ষা নাকি? আজ আমার জন্মদিন বাবা। তাই তো, সত্যি তো, আজকেই তো তুই জন্মেছিলি। হ্যাঁ জন্মেছিল। কি কুক্ষণেই যে জন্মেছিল এখন সেটাই ভাবি। না জন্মানোই ভালো ছিল। কিসের বাজার হয়েছে ওগুলো? কতগুলো পচা পালং, পচা কচু আর ওই চুনো মাছ। আচ্ছা তোমার লজ্জা নেই না? মেয়েটাকে জন্মদিনে ওই চুনো মাছগুলো গেলাবে। আচ্ছা কি আশ্চর্য, আজকে যে মল্লির জন্মদিনটা কি আমার খেয়াল ছিল না? কেন খেয়াল থাকে না কেন? খেয়াল থাকে না কেন? মেয়ের বাপ হয়েছে, মেয়ের জন্মদিন মনে রাখতে পারো না? মনে ছিলেন না তো, মনে করিয়ে দেবে তো। ওহ মা থাক না, সব সময় কেন এরকম বলো তুমি? কি এত কিছু, সেই তো অনেক খরচার ধাক্কা। খরচা একদম করবে না। মেয়ের জন্মদিনে মেয়েকে তো আমি চুনো মাছ গেলাতে পারবো না। ওই দেখো, তুমি অফিসে বিদায় হবার পর অমুকে দিয়ে সব বাজার করিয়েছি আমি। দয়াকর আবার নিচে গেল। এটা তুমি ল্যাংটু করেছো। মল্লির জন্মদিন বলে তো বলে এই নে। এত দামি পেন বাবা? তুমি মায়ের উপর রাগ করে আমার জন্য এত দামি পেন এনেছো? না, ওই সেদিন হলো কি, আমার অফিসের বড় সাহেব আমার কাজে খুশি হয়ে আমার দামি পেন দিল। তা আমি তো ইউজ অ্যান্ড থ্রো পেন ইউজ করি, যেটা তোকে দিলাম। তাই বলো? কত দামি পেন আনবে তোর বাপ তোর জন্মদিনে, তাই হয়েছে। साला जिंदगी बर्बाद करके छोड़ दिया मेरा। आज इन लोगों को मिलेगा ना, कसम से मैं क्या करूंगा मालूम नहीं मुझे। हाँ ठीक है, देखता हूँ। স্টেশনে পাঠায়া দিমু যখন বাজে 12টা, যখন বাজে 12টা, যখন বাজে 12টা। শালা পালাচ্ছিস কোথায়? কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছিস না? টাকা কোথায়, রোকড়া কোথায়? হ্যাঁ স্যার, আমি তো আপনাকে ঠিকা টাকা ধার নিই নাই। সাগনিক নিছে, অভিক নিছে। সাগদি কবি? হ্যাঁ এই 100 টাকা, এই 100 টাকা আইগা দেখা তো আমারই মনে হইতেছে দেখা। হ্যাঁ টাকা নেবার সময় গ্যারান্টার কে ছিল? আমি আসিলাম, মানে নিত্যানন্দ পুরো কায়স্থ। তোমার আনন্দ পুরো একদম হাফ কায়স্থ করে ছেড়ে দেবো। হ্যাঁ চেনাগিরি ভুল ঠিকানা দেওয়া হচ্ছে, অফিস খুঁজতে খুঁজতে সারা জিন্দগি বরবাদ হয়ে গেছে। এই 2 লাখ টাকা বের কর। এই 2 লাখ টাকা বের কর। এই স্যার, এই ধরেন চালু। 1,99,990 টাকা আমি ফেরত দিয়া দিব। এইটা ধরেন। চেংড়ামো হচ্ছে আমার সাথে। ওরা কোথায়? কারা স্যার? ওরা কোথায়? ওই পুঙ্গির পোলাগুলি কোথায় রইছে আমি কি কইরা কব স্যার? পুঙ্গি তুলে পুঙ্গি বাজাবো কি করে হইতেছে? হ্যাঁ স্যার আমি একটা কথা কই। ওই দেখেন ছাদের উপরে কে তাকায় রইছে। মাগো আর পারি না। এরপর রয়েছে বাবা, এরপর রয়েছে বাসন মাজা, তারপর ঘর মোছা, জল তুলতে হবে। আর বাচ্চা ঠিক জিয়ে থেকে আমার যে কি পার্থক্য কে জানে। তারাও জল তুলছে, তারাও বাসন মাজছে, আমিও মাজছি। কোথায় গেল? কোথায় মরণ দশা! তাই অসময় চলে এলে বড় যে ঘাট ধাক্কা দিয়ে দিল বুঝি? ঘাড় ধাক্কা দেবে কেন? ঘাট ধাক্কা দেবে নাই বা কেন? 10টার অফিসে কোনোদিন তো 12টার আগে পৌঁছও বলে মনে হয় না। কতদিনের মানুষের ঘাড় ভেঙে খাবে? সরকারি চাকরিতেও শুনেছি আজকাল অনেক কড়া। আমার জন্য অফিসে একটু ছাড় আছে, খুব মন দিয়ে কাজ করি কিনা, তাই আমার সাহায্য পারা। তা কাজকর্ম না করে বাড়িতে চলে আসা কেন? ওই হঠাৎ গাটা কেমন একটু ম্যাচ ম্যাচ করে উঠলো, তাই। কিচ্ছু গা ম্যাচ ম্যাচ করছে না, যত সব নষ্টমী। গা একেবারে ঠিক, শরীর বেত ঘোড়ার মতো টকবক করে ছুটছে। যাও ভালো হয়েছে, অফিস থেকে চলে এসছো, তখন আমার সঙ্গে একটু কাজ করো তো। জল তুলো। আমি জল? হ্যাঁ জল তুলবে, 6 বালতি জল তুলবে, যাও। আরে দাঁড়িয়ে রইলো, হাঁ করে দেখো। ও মা গো, না ঠিক আছে। ও ও লেগেছে, তুলছি।
চটপট করছো কেন? টর্চ জ্বালছো কেন রাত্রিবেলা? ঘুমো একটু ঘুমোতে দাও না শান্তিতে। আরে বাবা রে বাবা, এই সাত সকালে অ্যালার্ম বাজিয়ে রেখেছো কেন? ওই ইয়ে করতে হবে না, বাজার যেতে হবে না, দেখো, দেখো, বাজার দেখো, যেতে দেখো, হবে দেখো। তো একটু ওই বাজার যেতে হবে বলে সাত সকাল সকালবেলা বাজার? ব্যাপার কি এত সকালে হরিদা? আরে কিরে, কোথায় গেলি সব? হ্যাঁ? এই যে মণিমা, হ্যাঁ বাবা, এই শোন, তোর মাকে বল বাজার নিয়ে এসছে। আজ বাজার এত তাড়াতাড়ি? খুব তাড়া, আজ খুব তাড়া, আপিস যেতে হবে। মা, ও মা, দেখো বাবা বাজার নিয়ে চলে এসেছে। কি এনেছে? তোর বাপের বাজার, কানা বেগুন আর পচা পটল। ও মা, আরে কি হলো কি? বাবা বাজার নিয়ে এসেছে। হ্যাঁ? এত তাড়াতাড়ি? দেখি দেখি দেখি, মাছটা দেখ তো। পাকা পোনা গো মা। কি রে? দেখি সবজি। কি সুন্দর ফুলকপি। কি রে? হ্যাঁ? এই দেখ, টাটকা কুমড়ো, বেগুনগুলো দেখো। ক্যাপসিকাম। মলি, তোর বাবা ক্যাপসিকাম? ব্যাপার কি বলতো? কিছু বুঝতে পারছি না মা। উড়ুপের এই শোনো, 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 শোনো। অমন যদি তোর ব্যাপারটা কি বলতো? হঠাৎ পাকা পোনা, এত সবজি বাজার, টাটকা টাটকা সবজি, এ তো বাপের জন্য দেখিনি গো। এবার থেকে দেখবে সুষমা, শালা এই টাটকা জিনিস যে এত সুন্দর হয় এ তো বাপের জন্মে আমিও জানতাম না। গাগরি ভরার বেলায় অবহেলায় শাঙ্কু বাবা, এই কি হয়েছে নাকি? এমন করলি গালটা এক্ষুনি কেটে যাচ্ছিল। বাবা তুমি দাড়ি কাটছো? হ্যাঁ কাটছি, তাতে কি হয়েছে? নাক কান তো আর কেটে ফেলিনি। না আসলে অনেকদিন তো তোমাকে আমি দাড়ি কাটতে দেখি। মাঝে মাঝে কাটি, কিন্তু কাটি তো রে বাবা, নইলে তো এতদিনে রবি ঠাকুরের মতো বুক অব্দি দাড়ি হয়ে যেত। তোমায় কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে বাবা। বলছিস? মার দাদা যদি দেখে না অবাক হয়ে যাবে। হচ্ছে রে, এখন তো ওদেরই অবাক হওয়ার পালা। তুই বলি শোন, হুম? আমার জন্য একটা কাঁচা ইস্ত্রি করা ধুতি পাঞ্জাবি বার করে রাখতো। যাচ্ছি বাবা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কি সুষমা, কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে, কিন্তু আপনার ভাইকে দেখুন না, আমরা এসেছি বলে মুখটা কার হুতুম পাচার মতো করে রেখেছে। আরে করে রাখেনি, ওর মুখটাই এক হুতম প্যাঁচার মতো। এই তুমি খবরদার ওর দিকে তাকবে না। ঠিক বলেছেন, আমি তো ভাবছি আজ সারাদিন আপনার দিকেই তাকিয়ে থাকবো ড্যাব ড্যাব করে। হ্যাঁ তাই থাকো, কতক্ষণ আর তাকাবে? একটু বাদেই দেখবে ধীরেন্দা হাওয়া কোন ঝোপঝাড়ের পেছনে সুরুত করে চলে গেছে। এই কি
এত মাছি না চারদিকে, খাবার দাবারের জন্য পাছে তোমার গায়ে বসে, সেই জন্যে। আদিত্যটা করো না। ইনি আবার কে? কি ব্যাপার? আসলে আমরা এখানে পিকনিক করছিলাম আর আমরা ক্রিকেট খেলছিলাম, আর আমাদের বলটা ওনার হাতে। ও এ নাও তোমার বল। নিয়ে যাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। চল ধীরেন্দা, হ্যাঁ আরে 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 ছি ছি ছি, কি সব করছো? লোকে নিন্দে করবে। মেয়েটাকে কোথায় আলাপ হলো? এর জন্যই তোমার এত সাজের ঘন ঘটনা। আরে কোন মেয়ে, কার কথা বলছো? এই একদম ন্যাকামো করবে না। কার কথা বলছো মানে? তুমি হাত মেরে ইশারা করছিলে না এই মেয়েটাকে? ইশারা না, ওই তখন যে এরকম এরকম করছিলাম, ওই তো এত মশামাছি না এখানে, চারদিকে এত গাছ। একদম একটা কথা বলবে না। তুমি ওই মেয়েটাকে হাত পা নেড়ে কিছু বলছিলে, আমি কি বুঝি না মনে করেছো? কিছু একটা হয়েছে তোমার, কিছু একটা হয়েছে, ঠিক কিছু একটা হয়েছে। ওই জন্যই তোমার প্রতিদিন খালি দাড়ি কামানো আর এরকম সাজগোজের ঘন ঘটানা। আজকাল তো বাজারটা বাড়িতে ফেলে দিয়ে কোনো ক্রমে ছোট। অনুগো, মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে থাকে? দাঁড়িয়ে থাকে? সত্যি কথা বলো। কি সব বলছো? আচ্ছা দেখো, আমার বয়স কত আর এই মেয়েটার বয়স কত? তুমি আমার দিকে ফিরে তাকাও না, আর ওই রকম একটা সুন্দরী মেয়ে কখন আমার দিকে ফিরে। শোনো, একটা কথা পরিষ্কার বলে দিলাম, একটু যদি এদিক ওদিক দেখি অমুকে দিয়ে একটা মুড়ো ঝাঁটা আনি রাখছি, ঝেঁটিয়ে বীজ ছেড়ে দেবো বলে দিলাম। কথাটা যেন মনে থাকে। আসতে বলো না। আরে ওদিকে তোমরা কি করছো? এদিকে সবাই নৌকো চড়ছে, এসো। চলো নৌকো চড়বে, চলো। হয়ে গেল আবার একটা নতুন ঝাঁটা খরচ। সুজি এই সুজি, সুচি সুচি এই নিকুচি সুচি। করছে। সুচি ঘুমি ঘুমি সুচি বলা হচ্ছে। সুচি সুচি নিকুচি। একদম চুপ, একদম চুপ। বলো বলো বলো, একটা গল্প তো অনেক বলো। গল্প। আচ্ছা শোনো, এটা শোনো। হ্যাঁ, বাবার তখন শেষ অবস্থা, বুঝেছো? ও বাবা, তুই আমাদের ছেড়ে কোথায় চলে গেলি? কোথায় গেলি বাবা? ও বাবা, ও বাবা, বাবা হবে। হ্যাঁ বাবা। আর কেউ কি আসতে বাকি আছে বাবা? তাহলে চট করে চোখের জলটা মুছে পাশের ঘরে গিয়ে আলো পাখাগুলো নিভিয়ে দেয় বাপ। সে কত টাকা ইলেকট্রিকের বিল এসেছে মনে আছে বাবা? টাকা কি আর গাছে বলে বাবা?